প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এইচকে স্টাডি টিপসের পক্ষ থেকে তোমাদের সুস্বাগত। শিক্ষা সংক্রান্ত সর্বশেষ তথ্য নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। তোমাদের ইতিমধ্যে যে এসএসসির পরীক্ষার ফল দিয়ে এইচএসসির বাকি বিষয়গুলো মূল্যায়নের দাবি শিক্ষার্থীদের, এখানে বলা হয়েছে যে কোটা সংস্কার আন্দোলনের কারণে অনুষ্ঠিত না হওয়া এসএসসির পরীক্ষার বাকি বিষয়গুলো মূল্যায়ন ওই বিষয়ের এসএসসি ফলের উপর ভিত্তি করে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে ওই দাবি জানান তারা। এইচএসসি 2024 এর ব্যাচের ব্যানারে কয়েকশো শিক্ষার্থীতে অংশ নেন। তাছাড়া রাজশাহী, চট্টগ্রাম সহ দেশের 36টি স্থানে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। এই দাবিতে রোববার সকালে সারা দেশে মানববন্ধন এবং সারাব্যাপী কর্মসূচি পালন করবেন তারা। অন্যদিকে এই বিষয়ে সরকার প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বলে সমগলকে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড কমিটির সভাপতি এবং মাধ্যমিক শিক্ষা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। শিক্ষার্থীদের দাবি, জোর করে পরীক্ষা চাপিয়ে দেওয়া যাবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এইচএসসি পরীক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। অনেক পরীক্ষার্থী বৈষম্য বিরোধী আন্দোলনে চলাকালে শারীরিকভাবে আহত হয়েছেন। অর্থাৎ এখানে বলতে চাচ্ছেন যে এইচএসসি পরীক্ষার্থীরা যারা ছিলেন তারাও কিন্তু যে মানববন্ধনে অংশগ্রহণ করেছিলেন এবং তারা শারীরিক এবং মানসিকভাবে তারা পরীক্ষা দিতে ফিট নন। অর্থাৎ অনেকেই কিন্তু হাসপাতালে ভর্তি আছেন। সবার কথা বিবেচনা করে স্থগিত পরীক্ষা না দিয়ে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ব্যবস্থা করতে হবে তারা দাবি জানিয়েছেন। নতুন যে রুটিন সে অনুযায়ী ফলাফল প্রকাশ হতে ডিসেম্বর মাস চলে যাবে। এর ফলে আমাদের যে মূল্যবান সময় সেটা অপচয় হবে এবং আমাদের জীবন বাধাগ্রস্ত হবে, তাই এটি বাতিল করতে হবে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক তাসলিন মাহমুদ সমকালকে বলেন, কোটা সংস্কার আন্দোলনে আমাদের ব্যাচের অনেক শিক্ষার্থী আহত হয়েছেন, তাই আমাদের হাসপাতাল আছেন, তাই আমরা পরীক্ষা দিতে চাচ্ছি না। অর্থাৎ তারা কিন্তু যে বিষয়গুলো পরীক্ষা হয়ে গেছে সেই বিষয়গুলো পরীক্ষা নতুন করে না নিয়ে, বরং যে বিষয়গুলো পরীক্ষা হয় নাই সেগুলো না নিয়ে বরং ওই সাবজেক্টগুলোর এসএসসি থেকে নিয়ে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এসএসসি ফল প্রকাশের জোর দাবি জানিয়েছেন। এখন অনেকে বলতে যাচ্ছেন যে আসলে অটোপাসকে এবং সাবজেক্ট ম্যাপিং কি তারা বুঝতে পারছে না। তাদের উদ্দেশ্য করে বলছি, আসলে অটোপাস হচ্ছে কোনো পরীক্ষা না নিয়ে দিয়ে পাশ করা, অর্থাৎ কোনো বিষয় পরীক্ষা না নিয়ে যে আগে যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলো বাতিল করে সম্পূর্ণ একটা আগে যে এসএসসির রেজাল্ট ছিল সে তার দিয়ে ফলাফল নির্ধারণ করা হচ্ছে সাবজেক্ট অটোপাস। আর সাবজেক্ট ম্যাপিং হচ্ছে যে পরীক্ষাগুলো এসএসসিতে হয়েছে ওইগুলোর ফলাফল প্লাস বাকি যে পরীক্ষাগুলো হয় নাই ওটা বিকল্প পদ্ধতিতে, অর্থাৎ এসএসসি থেকে ফলাফল নিয়ে দুটা মিলে যোগ করে যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাপিং। যেমন একটা পরীক্ষা হয়েছে, ওই একটা পরীক্ষার রেজাল্ট প্লাস এসএসসি যে পরীক্ষাগুলো সাবজেক্ট আছে ওই সাবজেক্টগুলো মিলে যে রেজাল্ট হবে সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাপিং। এখন অনেকে বলতেছে আমাদের বোর্ডে একটা পরীক্ষা হয়েছে, সাবজেক্ট ম্যাপিং হলে আমাদের কি হবে? সেক্ষেত্রে উত্তর হচ্ছে একটা পরীক্ষার রেজাল্ট প্লাস বাকিগুলো এসএসসি থেকে নেওয়া হবে। আর আমাদের বোর্ডে যে 3টি 5টি 7টি পরীক্ষা হয়েছে সাবজেক্ট ম্যাপিং হলে আমাদের কি হবে? যে বোর্ডে যে কয়েকটি পরীক্ষা হয়েছে এগুলোর ফলাফল প্লাস বাকিগুলো এসএসসি থেকে নেওয়া হলে সেটা হবে সাবজেক্ট ম্যাপিং। এবং যাদের হয়ে যাওয়া পরীক্ষা খাতা পুড়ে গেছে তাদের কি হবে? এক্ষেত্রে যে খাতাগুলো পুড়ে গেছে সে খাতাগুলোর মূল্যায়ন এসএসসির মার্ক থেকে নেওয়া হবে। এবং তোমাদের যারা সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে সাবজেক্ট ম্যাপিং এ, এখানে বলতে চাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তোমাদের সবচেয়ে ভালো হবে সাবজেক্ট ম্যাপিং, কারণ সাবজেক্ট ম্যাপিং কাজে দেবে। কারণ অনেকেই ভালো রেজাল্ট করার জন্য দেখা গেল পরীক্ষাগুলো খুব সুন্দর দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তাদের রেজাল্টটা ভালো করতে পারে। সুতরাং এখানে কিন্তু অনেকে চাচ্ছে যে অটো পাস হোক। আমি আরো কয়েকটি গ্রুপে দেখতে পাচ্ছি যে তারা চাচ্ছে আরেক পরীক্ষাগুলো বাদ দিয়ে অটো পাসের মাধ্যমে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হোক। অন্যদিকে কিন্তু সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে বেশিরভাগ শিক্ষার্থীরা চাচ্ছেন যে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে, অর্থাৎ যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলো প্লাস যে পরীক্ষাগুলো হয় নাই ওইটার এসএসসির রেজাল্ট থেকে রেজাল্ট নিয়ে একটা নতুন করে রেজাল্ট তৈরি করার মাধ্যমে রেজাল্ট প্রকাশ করার জোরালো দাবি জানিয়েছে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে। এক্ষেত্রে তোমরা কি সাবজেক্ট ম্যাপিং করতে চাও নাকি অটো পাসের মাধ্যমে তোমাদের রেজাল্টটা প্রকাশ করতে চাও? সেক্ষেত্রে তোমাদের মতামত লিখে জানাতে পারো। এবং আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখো, যাতে যখনই কোনো সংবাদ এসে আমাদের হাতে পৌঁছে সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। সকলকে